ঝাড়গ্রাম মানে কি শুধুই রিসোর্ট আর জঙ্গল? আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেটা ঝাড়গ্রামের ভিতরে আছে কিন্তু 90% মানুষ জানেন না। হ্যাঁ, এটা পিকনিক স্পট না দাদা, এটা একটা হিডেন টুরিস্ট পার্ক, একদম গোপনে। এর ভিতরে আছে পাখিরালয়, আছে অ্যাকোরিয়াম, আর এমন কিছু জিনিস যেটা লোকের নজরের একদম আড়ালে। আজ সবটা খুলে দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখন আমরা এসে গেছি ক্রিস গার্ডেন। দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে ক্রিস গার্ডেন। চলুন আস্তে আস্তে গেটে ধীরে ধীরে এন্ট্রি করা যাক। দাদা, কত টাকা এখানে চার্জ আছে, টিকিট চার্জ? 50 টাকা। আর ড্রোনের জন্য? ড্রোন হয়ে ফটোশ্যুট শুটিং হলেও 100 টাকা করে একজনে। আচ্ছা, ধন্যবাদ। দূর থেকে দেখলে মনে হবে এটা একটা সাধারণ পার্ক, কিন্তু ভিতরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন এটা ঝাড়গ্রামের এমন একটা জায়গা যেটা মানুষ খেয়ালই করে না। চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক, কারণ এই জায়গাটা আসল জিনিসটা বুঝতে হলে চোখ দিয়ে না, ভাইব দিয়ে দেখতে হয়। আর ভিতরে ঢোকার পরে প্রথমে সারপ্রাইজ, চারিদিকে পুরো সবুজে সবুজ। এটা একটা মিনি ওয়ার্ল্ড আছে কিন্তু ভিতরে, আপনারা বলতে পারেন। তো ভিতরে ঢুকেই যেটা আপনাদের প্রথমেই চোখে পড়বে, এই সুন্দর সুন্দর ঝকঝকে স্ট্যাচুগুলি। সত্যি বলছি, এটা কিন্তু একদম আলাদা ভাইব তৈরি করে দিচ্ছে। প্রথমেই ভগবান বুদ্ধের একটি স্ট্যাচু আপনারা পাবেন। এই জায়গাটি কিন্তু একদম একটা শান্ত ফিল দিচ্ছে। ভগবান বুদ্ধ কত সুন্দর বসে ধ্যান করছেন, মানে একদম আপনাদের মনও কিন্তু এটা দেখলে শান্ত হয়ে যাবে। আচ্ছা চলুন, এরপরে তো নর্মাল ভিউ দেখালাম, এরপরে আমার অ্যাংরি বার্ড দিয়ে এই যে কিস গার্ডেনের পুরো একদম 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখাতে চলেছি। কি দেখে বুঝতে পারছেন তো? এটাই হলো ঝাড়গ্রামের সেই লুকানো পার্ক, যেটাকে বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না তার ভিতর এত কিছু আছে। অ্যাংরি বার্ড উপরে উঠতেই একটা জিনিস কিন্তু আপনাদের চোখে পড়বে, এই পার্কটা কিন্তু সুন্দরভাবে একদম প্ল্যান করা। চারিদিকে গ্রিনারি, মাঝে ক্লিন ওয়াকওয়ে, বিভিন্ন জায়গায় ছোট ছোট সেকশন রয়েছে, মানে একটা মিনি ট্যুরিস্ট জোন আপনারা বলতে পারেন। এখানে শুধু একটা কর্নার না, পুরো জায়গাটা এমনভাবে সাজানো যে একটা সেকশন শেষ হতে না হতেই আর একটা সারপ্রাইজ পুরো সামনে চলে আসে। আর এই 360 ভিউটা থেকে একটা জিনিস ক্লিয়ার, যারা ঝাড়গ্রামে এসে শুধু রিসর্ট বা ফরেস্ট দেখে ঘুরে যান, তারা আসলে একটা হিডেন জেম কিন্তু মিস করে যান। এখানে দেখুন, পার্কের একদম মাঝখানে একটা দারুণ সুন্দর কিন্তু কর্নার, শ্রীকৃষ্ণ গুরু চড়াচ্ছেন। একদম শান্ত মাটির গন্ধ মেশানো গ্রাম বাংলার ভাইব। আর দেখুন, পার্কের একদম মিডিলে আছে একটি কিডস প্লেয়িং এরিয়া। এটা কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চারা কিন্তু এখানে খেলবে, আর বড়রা একটু শান্ত করে বসে রিল্যাক্স করতে পারবেন। মানে এই জায়গাটা শুধু ঘোরা বা ছবি তোলার জন্য নয়, একদম কমপ্লিট ফ্যামিলি ট্যুরিস্ট স্পট আপনারা বলতে পারেন। একটা জায়গায় বার্ডস, অ্যাকোরিয়াম, গার্ডেন ভাইব, তার সাথে কিডস জোন, সব মিলিয়ে কিন্তু এই পার্কটি একদম ফুল প্যাকেজ হতে চলেছে। আর যারা ছবি তুলতে অথবা রিল বানাতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই পার্কটি পুরো স্বর্গ। মানে এই পার্কটি পুরো একদম ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল ডেভেলপ। আপনারা যেদিকেই যাবেন বিভিন্ন রকম কিন্তু জিনিস দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা ফটো, আপনার গ্যালারি পুরো ফুল হয়ে যাবে। এদিকে আসুন, দেখতেই পাচ্ছি এখানে পার্কের অনেক কিছু আছে। সামনেই দোলনা দেখলাম, আরও অনেক কিছু দেখলাম। এদিকে একটা পুকুর আছে, খুব সুন্দর রঙিন মাছ আছে। অ্যাংরি বার্ডের চোখে আপনাদের দেখাচ্ছি। তার আগে চলুন পায়ে পায়ে হেঁটে কিস গার্ডেনটি এক্সপ্লোর করা যায়। অনেক সারপ্রাইজ তো আমরা অলরেডি পেয়েই গেছি। এই এতটুকু পার্কের মধ্যে এত কিছু আছে তা কিন্তু আমার জানা ছিল না। আপনাদের যদি জানা ছিল, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আগে যাওয়া যাক এবং আগে দেখি যে কী কী সারপ্রাইজ আরও আমাদের জন্য অপেক্ষা করেছেন দেওয়া আছে। এদিকে পাখিরালয় আছে, চলুন পাখিরালয়টি একটু দেখে আসি। ব্লু প্যারট, লেগ সুইট প্যারট, মুড প্যারট, পাইনঅ্যাপেল কেউ নিয়ে আসে। দেখতেই পাচ্ছেন এখানে বহুত রকমের পাখি আছে, কিন্তু ওই যে নেটের যে মানে আছে সেটা অনেকটাই ডিপ। নেটের যে বুনন আছে সেটা অনেকটাই ডিপ, ওই জন্য পাখিগুলো মানে ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না, খালি চোখে মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক রকমের পাখি আছে। এ দেখুন, দেখেছেন এরকম হাড়ি দিয়ে বাসা বাঁধা আছে, খুব সুন্দর সুন্দর পাখি রাখা আছে এখানে।
আশা করছি পাখির কলরব আপনারা শুনতে পাচ্ছেন। বেঙ্গলি ফিঞ্চ দেখতেই পাচ্ছেন, এই দেখুন। পেরু বার্ড, গোল্ডেন ফিজেন্ট, টার্কিও আছে, টার্কি দেখুন। এ দেখুন, এখানে খুব সুন্দর সুন্দর দুটি সাদা পায়রা এবং একটি নর্মাল পায়রা আছে, দেখতেই পাচ্ছেন পায়রা। ককটেল বার্ড, ককটেলের নাম আপনারা কম বেশি শুনে থাকবেন, কিন্তু আজ আমি আপনাদের দেখাচ্ছি ককটেল বার্ড। এই দেখুন ককটেল বার্ড। অস্ট্রেলিয়ান ঘুঘু দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু, ইন্ডিয়ান নয় কিন্তু। তো আমরা এখন পাখিরালয় দেখলাম, এই যে এই দিকে পাখিরালয় ছিল, এরপরে হেঁটে চলেছি অ্যাকোরিয়ামের দিকে। মানে পাখিরালয় আছে এই দিকে, পাখিরালয় থেকে জাস্ট ডান দিকে যাবেন, এই যে এই সামনেই এটা হচ্ছে অ্যাকোরিয়াম। চলুন অ্যাকোরিয়ামের দিকে হেঁটে যাওয়া যাক। এই পার্কের মধ্যে আপনারা টয়লেটও পেয়ে যাবেন। এই দেখুন, এদিকে লেডিস জেন্টস উভয় টয়লেট আছে, নো কস্ট। টয়লেটের পাশেই রয়েছে এই যে অ্যাকোরিয়াম। এই যে অ্যাকোরিয়াম দেখতেই পাচ্ছেন, বড় দেখে একটা পোস্টার লাগানো আছে। চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক কী আছে না আছে। যে অ্যাকোরিয়াম হাউসের এদিকটা এন্ট্রি, এদিকটা এক্সিট। আপনারা এই যে লেখা আছে এন্ট্রি, এই দিকে প্রবেশ করবেন। দেখতেই পাচ্ছেন অ্যাকোরিয়াম হাউসে আমরা প্রবেশ করে গেছি। এই দেখুন, এটা মাছ না কুমির আমি বুঝতে পারছি না, যদি কারোর নাম জানা থাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার মনে হচ্ছে তো কুমির, ছোটোবেলায় কম হরলিক্স খেয়েছিল তাই সে মাছ হয়ে গিয়েছে। এই দেখুন কালু মাছ, কালু কালু মাছ। এই দেখুন ফর্সা মাছ, আর এখানে ছোটকু মাছ। এটা আমাদের যদি মাঠে ঘাটে পাওয়া যেত আমরা তো মোরলা মাছ বলে ভেজে খেয়ে নিতাম। এ দেখুন খুব সুন্দর সুন্দর মাছ, কালারফুল মাছ। এগুলো আবার পরি মাছ, দেখতে পেয়েছেন পরিদের মতো কত সুন্দর সুন্দর ডানা আছে। এটা দেখেছেন? এটা মাথায় আবার ঝুটু আছে, মুরগি ঝুটু। ওহ, এটা দারুণ লাগছে দূর থেকে, দেখুন একবার কালারফুল মাছ। আর এইদিকে একটা অ্যাকোয়াটিক পন্ড আছে, এখানে আমরা দেখেছিলাম মাছ আছে। চলুন সেখানে যাওয়া যাক, কী সব মাছ আছে না আছে আপনাদের দেখাই। এই দেখুন, পাতা খাবি আয়। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলাপের বাগান কিস গার্ডেনের মধ্যে। এটা অনেকটা বিস্তৃত জায়গা জুড়ে গোলাপের বাগানটি। তো গেটে ঢুকেই প্রথমে ডান দিকে যেটা ছিল ভুলভুলাইয়া, সেটা আমরা দেখিনি, সামনের দিকে চলে গিয়েছিলাম। এখন আমরা চলেছি ভুলভুলাইয়া দেখার জন্য। এইদিকে ক্রিস ভিলা আছে, আর দেখতে পেয়েছেন দুটো তেজস দুদিকে এরকমভাবে রাখা আছে, অরিজিনাল তেজস পুরো একদম। আর এদিকে ভুলভুলাইয়া আছে, আমরা সেটি দেখার জন্যই যাচ্ছি। খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন,
এবং খুব সুন্দর জায়গা। এই কিস গার্ডেনের ভিতরে কিন্তু একটা নিজস্ব রিসর্ট আছে, যেটা কিন্তু ক্রিস ভিলা নামে পরিচিত। এটা কিন্তু একটা অত্যন্ত লাক্সারি রিসর্ট, তাই আপনারা এই সুন্দর পরিবেশের মধ্যে একটা বা দুটো দিন কিন্তু এই রিসর্টেও কাটাতে পারেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভুলভুলাইয়া। দেখেছেন এই হচ্ছে ভুলভুলাইয়া। পুরো চারিদিক দিয়ে আমাকে নিজেকেই দেখাচ্ছে, যেই দিকে যাচ্ছি এই দিক একদম কতবার যে দেখাচ্ছে তার কোনো ঠিক নেই। বেরাতে পারবো তো রে ভাই? কোন দিকে রে? ঠুকা হয়ে ক্যামেরা ভেঙে যাবে। এই আমি ঢুকবো নি। এইদিকেও যাওয়া যাবে। ভুলভুলাইয়াতে দেখতেই পাচ্ছেন আমি গেটটা খুঁজে পেয়ে গিয়েছিলাম। এইদিকে আই তুই দেখাচ্ছি, এই তো এই যে বাইরে চলে এলাম। আপনারা কিন্তু এখানে পিকনিক করতেও আসতে পারেন। আপনাদের জন্য কিন্তু দারুণ একটা ব্যাপার আছে। এই যে জায়গাটা শুধু ঘোরার জন্য না, এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শাল, মহুল আর পলাশের জঙ্গলের মাঝখানে অনেকগুলো সেট করা আছে, যেখানে বসে আপনারা কিন্তু পিকনিক করতে পারেন। মানে রোদ, ঝড়, বৃষ্টি কোনোতেই চিন্তা নেই। আপনারা একদম শান্ত পরিবেশে খাওয়া দাওয়া, আড্ডা আর পুরো দিনটা রিল্যাক্স করে কাটাতে পারবেন।